وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকে যে আমাদের সম্মুখে ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, খাস করে এই মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরতুল আল্লামা হযরত মাওলানা পীরে তরিকত আব্দুল শহীদ নামির সাহেব মাদ্দাদিল্লাহুল আলী, দিগর ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিব সাহেবগণ, মুরব্বিয়ানে আজম, সকলের প্রতি আমি আবারও সালাম আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সকলকে মুবারকবাদ, ধন্যবাদ। বিশেষ করে আজকে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুস আদায় করে আজকে আমরা সামাদিয়া মাদ্রাসার মাঠে মিলাদের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আমাদের অন্তরে আজকে আনন্দ, আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? আনন্দের কারণ কি? আনন্দের কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন আনিসুল গারিবিন রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 870 খ্রিস্টাব্দে আল্লাহ নবী 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। বিদায় আমরা সবাই খুশি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এই খুশি হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। এই খুশি করার জন্য, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি শুধু আমাদের জন্য রহমত না, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের রহমত, সমস্ত দিনের জন্য রহমত, সমস্ত বৃক্ষ তরুলতা বৃক্ষরাজি যা কিছু আছে, আসমান জমিন লৌহ কলম মানব দানব জিন ইনসান ফেরেশতা সব কিছুর জন্য রহমত হলেন আমার নবী। আর রহমত একদিনের জন্য না, আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া আখিরাতের জন্য রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে খুশি থাকবে কে? সবাই বলেন, কে খুশি থাকবে? মুমিনরা খুশি থাকবে, আলহামদুলিল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিনকে পাওয়ার পরে খুশি হয়েছে কে? মুমিনগণ। আর বেজার হয়েছে কে? শয়তান। এই কথা আমার নলেজে রাখতে হবে। আরেকটি কথা আপনাদের সম্মুখে আমি পেশ করব। যার খাতির আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর আল্লাহর জিকির করে করে হযরত আদম আলাইহিস সালাম কেঁদেছিলেন, কিন্তু 350 বছর পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের প্রার্থনা কবুল করেন নাই। 300 বছর পর আরশে আজিমের দিকে তাকিয়ে তখন বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় বারালাহি, তোমার এই নামের সাথে যেই নামটি মধুমাখা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নামের উসিলা আমি নিলাম, আমার প্রার্থনা তুমি কবুল করো। আমার আল্লাহ সাথে সাথে সেই প্রার্থনা কবুল করে নিলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী হলেন আমাদের জন্য জান্নাতের উসিলা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন ভাইরা, আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমাদের সর্বপ্রথম যখন আমরা নামাজের ওযু করি, ওযুর মধ্যে আমার নবী আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যখন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমার নবী আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যখন জানাজা হয়, মৃত্যুর পরে, তখন আমার নবী আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যখন কবরে শোয়া হয়, তখন আমার নবী আছেন, আলহামদুলিল্লাহ বলেন। হাসরের ময়দানে যখন আমাদেরকে একত্রিত করা হবে মিজানের পাল্লার কাছে, সেই দিন আমার নবী আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আজও যদি আমার নবী মদিনায় জিন্দা অবস্থায় কাঁদতেছেন উম্মতি উম্মতি, আলহামদুলিল্লাহ বলেন। সেই জিন্দা নবীর জন্য আমরা মিলাদুন নবী করেছি। আপনারা খুশি না বেজা? সবাই উচ্চ আওয়াজে বলেন খুশি না বেজা? আজীবন মিলাদুন নবী করতে আপনারা রাজি আছেন?
আমার কানের মধ্যে আসছে, আমি আজকে বলে দিতে চাই, সমস্ত ওলামায়ে কেরাম এখানে আছেন, সবার সম্মুখে আমি বলতে চাই, একজন লোক বলেছেন এই মিলাদুন নবী কোরআন হাদিসে নাই। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি কোরআন হাদিসে মিলাদুন নবী না থাকে, আমরা মিলাদুন নবী করব না। কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা যে কথা বলেছেন মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, আপনাদের সাথে আমাদের ছেড়ে আপনারা কোন আখাবির নিয়ে আমাদের সুন্নি জামাতের আলিমের সাথে বসবেন? আপনারা কথা দিতে হবে, ঠিক আছে? কথা সবাই বলতে হবে, আমাদের লড়াই চলবে, লড়াই বন্ধ হবে না। আল্লাহ রাসূলের সৈনিকদের লড়াই বন্ধ হবে না। যারা বলবেন মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, আপনারা মিলাদুন নবীর এই ফয়সালা করার জন্য জায়েজ না জায়েজ সেই ফয়সালা করার জন্য বহসের তারিখ দিতে হবে। যদি বহসের তারিখ না দেন তাহলে আপনারা কুলঙ্গ, ঠিক না বেশি? যদি বহসের তারিখ না দেন তাহলে বোঝা গেল আপনাদের জন্মের দোষ আছে, ঠিক না বেশি? আমরা আমাদের দৃঢ়কণ্ঠে জানিয়ে দিব, আপনারা যারাই একথা বলেন আপনাদের কাছে আমরা সব সময় রাজি আছি, আপনারা বহসের তারিখ দেন। সবাই বলেন ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই মিলাদুন নবী করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমার নবী দয়াল নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এই দশমের জুলুস আদায়ের উসিলায় আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ ক্ষমা করেন, সকলে বলেন আমিন। আমাদের মধ্যেকারদের জন্য ক্ষমা করেন, সকলে বলেন আমিন। আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম অজস্র পরিশ্রমের মাধ্যমে এই মিলাদুন নবীর আয়োজন করেছেন, সকলের হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসলিম যারা, আরেকটি কথা আমি বলতে হয় না বলে পারছি না। এই দেশের মধ্যে যারা বন্ডামি করেছে, যারা যে সমস্ত বন্ডারা, যাদের কোনো পিরাকির কোনো কিছু নাই, যারা অলিয়াল্লাহর কোনো সার্টিফিকেট নাই, পিরাকির কিছু নাই, এই ধরনের মাজার যদি কেউ ভাঙ্গেন আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আল্লাহর অলিগণের মাজারে যখন আউলিয়া কেরামের মাজারে হাত দিবেন, আমাদের রক্ত টাকা সত্যি আমরা মেনে নিব না, আমরা রেহাই দিব না, আমরা ছাড় দিব না। সাবধান করে দিলাম, ওলি আল্লাহ আউলিয়া কেরামের বিরুদ্ধে আচরণ করবেন না। আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে আল্লাহ আমাদের পক্ষে আউলিয়া কেরামের পক্ষে কথা বলেছেন, এই আউলিয়া কেরামের বিপক্ষে কখনো কথা বলতে চাইবেন না, মাজার ভাঙ্গার চেষ্টা করবেন না। আমি দেখেছি মাজার ভাঙ্গার পরে আবার ওই কবরস্থানের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। মুসলমানের কবরে আগুন লাগানো যায়নি। আপনারা বলেন কোন মুসলমানের কবরে আগুন দেওয়া যায় না? কোন মুসলমানের কবরে আগুন দেওয়া যায় না। ওলি আল্লাহ কোন বাদে কোন মুসলমানের কবরে আগুন দেওয়া যায় না। এই তোমাদের এই কার্যকলাপ, তোমাদের এত ভাব কার্যকলাপ, তোমরা আবার তৌহিদি মুসলমান, তোমরা আবার তৌহিদি জনতা নাম দিয়েছো, তৌহিদি জনতা, ঠিক না বেশি? আমরা সতর্ক থাকবো। আল্লাহর অলিগণের আউলিয়া কেরামের মাজারে যখন তারা হামলা করবে, আমরা রেহাই দিতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলের সৈনিক সবাই এক হও, সবাই এক হও। আল্লাহ যেন সবাই এক করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।